আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। তো আজকে থেকে মূলত আমরা 2025 সালে আসা এমসিকিউ গুলোর উপর জোর দিব আমরা, যেখানে মূলত প্রত্যেক অধ্যায়ের উপর কোন কোন এমসিকিউ গুলো আসছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো সহজ ওয়েতে কিভাবে সলভ করা যায়, যা তোমাদের টেস্ট এবং প্রি টেস্টে কাজে আসবে। আমরা যদি দেখি এখানে যশোর বোর্ড 2025-এ আইসিটি 3.2 থেকে 3টা এমসিকিউ ছিল, যার মধ্যে মূলত আমরা যদি খেয়াল করি প্রথম যে এমসিকিউটা আছে, প্রথম এমসিকিউতে মূলত একটা ডিজিটাল সিগন্যাল দেওয়া হয়েছে। এই সিগন্যালের মধ্যে বেশ কয়েকটা কনসেপ্ট আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। এখানে মূলত আমাদের এই যে একটা পাওয়ার দেওয়া হয়েছে, এই পাওয়ারের মধ্যে 3টা পজিশন বলা হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু পজিশন বলা হয়েছে। আমরা যদি এই কোশ্চেনটা সলভ করতে 1 নাম্বার, তার আগে তোমাকে একটু বেসিক বুঝিয়ে নেই। সিগন্যালের কনসেপ্টটা কি? সিগন্যালের মূলত দুইটা লিমিট থাকে, একটা হচ্ছে আপার লিমিট আর একটা হচ্ছে কি লোয়ার লিমিট। এটা হচ্ছে আপার লিমিটের ভ্যালু আর নিচেরটা হচ্ছে কি লোয়ার লিমিটের ভ্যালু। যদি কখনো এমন হয় যে আমি আপার লিমিট দিলাম, লোয়ার লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট এবং আপার লিমিট, যেখানে মূলত এখানে যে আমাদের আপার লিমিট আছে, এই আপার লিমিটটা মূলত 1 নির্দেশ করে, লোয়ার লিমিটটা মূলত 0 নির্দেশ করে। তো সেই ক্ষেত্রে আপার লিমিটের মূলত এখানে এক ঘর 1 নির্দেশ করতেছে, লোয়ার লিমিটের এক ঘর 0 নির্দেশ করতেছে, আপার লিমিটের এক ঘর 1 নির্দেশ করতেছে, লোয়ার লিমিটের এক ঘর 0 নির্দেশ করতেছে। তাহলে ওই অনুপাতে যদি আমরা ক্যালকুলেটর বাইনারি মান কত আসবে? 1 0 1 0। সেম ঘটনা আমরা এখানে কাজে লাগাতে পারি। যেমন আমাদের এখানে আপার লিমিট দেওয়া আছে 1, এরপর যদি খেয়াল করি লোয়ার লিমিট, সেখানে আবার 3টা পার্টের কথা উল্লেখ করছে, তার মানে 0 0 এবং 0। এবং আপার লিমিটের ক্ষেত্রে এখানে 2টা পার্টিশন নির্দেশ করতে, এই ক্ষেত্রে 1 এবং 1, লোয়ার লিমিট 0। তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা? 1 0 0 1 1 0, 1 0 0 1 1 0। তাহলে অ্যান্সার ম্যাচ করতেছে কোনটা? ক নাম্বার। এই হচ্ছে আমাদের সিগন্যাল থেকে কোশ্চেন, যা তোমাদের 26-এর সাথে সেও গুরুত্বপূর্ণ।